আমাদের একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বিনিয়োগের, সেটা দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্য, সেটা হচ্ছে আমাদের এনার্জি সভরেনিটি এবং এনার্জি ইন্ডিপেন্ডেন্স। আমাদের গ্যাস এবং বিদ্যুৎ দুটারই যে স্বল্পতার একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রির জন্য। সেই জায়গাটা নিয়ে আমরা মালয়েশিয়াতে বেশ কিছু কাজ করেছি। আমাদের মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রীও গিয়েছিলেন। তো আমাদের একটা বড় ফোকাস ছিল যে আমরা পেট্রোনাসের সাথে একটা বড় মিটিং করেছি। তাদের সাথে আমাদের কিছু অয়েল অ্যান্ড গ্যাস ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা হয়েছে এবং তাদের কাছে যে আমরা ইমিডিয়েটলি কিভাবে গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা যে চ্যালেঞ্জটা ফেস করছেন সেটাকে কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসবো, সেটা নিয়ে একটা বড় কাজ। দ্বিতীয়ত হচ্ছে বেশ কিছু বড় ইনভেস্টরের সাথেও প্রধানমন্ত্রী সাইড মিটিং করেছেন লজিস্টিক্স নেটওয়ার্কে, টেলিকমিউনিকেশনে। তারা তাদের বিনিয়োগের, বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের প্রধানমন্ত্রীর সাথে বড় বড় দুটো চাইনিজ স্টেট ওন এন্টিটির সাথে ওনার সাইড মিটিং হয়েছে। সেই সাইড মিটিং গুলোতে ওনারা বেশ কিছু নতুন বিনিয়োগের আইডিয়া বাংলাদেশে নিয়ে এসেছেন। যে ফর এক্সাম্পল ওনারা একটা গ্রিন সিটি করার কথা বলেছেন সম্পূর্ণ নিজেদের বিনিয়োগে। এরকম বেশ কয়েকটা বড় বড় আইডিয়া ওনারা আমাদেরকে শেয়ার করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে খুব দ্রুততার সাথে কিভাবে আমরা ওনাদেরকে পলিসিগত সাহায্য এবং বাংলাদেশে ল্যান্ড করার জন্য যে যা যা ধরনের সাহায্য করা দরকার সেগুলো আমরা করতে পারি। যে আমরা চাইনিজ যে ইকোনমিক জোন আনোয়ারাতে, সেটার ব্যাপারে এবার চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের টেকনিক অ্যাপ্রুভাল ঠিক আগের সপ্তাহে হয়েছে, এই সপ্তাহে আমরা চুক্তিতে স্বাক্ষর করেছি। একই সাথে মংলাতেও আমরা মংলায় যে মডার্নাইজেশন প্রজেক্ট, যেখানে জেটি একটা চাইনিজ কোম্পানি করছে, এখন আমরা জেটির ঠিক পাশে প্রায় 150 একর জমিতে একটা চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য আমাদের সাথে একটা আর্লি স্টেজ এমওইউ সাইন করেছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাথে আমাদের একটা মিটিং ছিল। সেই মিটিং এ বেশ কিছু ইস্যু অলরেডি মাননীয় প্রশ্ন তুলেছে। আমি জাস্ট একটা পয়েন্ট সাপ্লিমেন্ট করবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আমরা সবসময় অনেক আলাপ করি যে বাংলাদেশের আসলে বাইরে, দেশের বাইরে যে পারসেপশন একটু ইস্যু আছে। তো এটাকে কিভাবে এটাকে সমাধান করা যায়, তার একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তো আমাদের এই মিটিং এর পরে মাননীয় প্রেসিডেন্ট যে অ্যালোয়েস এর সাথে মিটিং এর পরে মাননীয় প্রধানমন্ত্রী কিছু আইডিয়া দিয়েছিলেন। সেই আইডিয়ার উপর বেসিস করে আমরা একটা ছোট্ট ওয়ার্কিং গ্রুপ করেছি যে আমরা কিভাবে আগামী যে ডাভোসের ফোরাম হবে এবং আগামী বছর আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে ইন পার্টনারশিপ আমরা কিভাবে বাংলাদেশের ব্র্যান্ডটাকে আরেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এই বিষয়ে আপনারা হয়তো আগামী 3 মাসে বেশ কিছু সলিড প্রোগ্রেস এবং ইনিশিয়েটিভ দেখতে পাবেন। চায়নার ভিজিটে ফেরত যাই, আমরা একটা ইনভেস্টমেন্ট ফোরাম, বিনিয়োগ সম্মেলন করেছি ওখানে প্রায় 80 জনের মতো চাইনিজ উদ্যোক্তা এসেছিলেন। তারা সবাই বিভিন্ন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট লেভেলের, খুব সিনিয়র লেভেলের লোকজন এসেছিলেন। তো ওখানে আমরা একটা মেসেজই দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উই আর অ্যাবসলিউটলি ওপেন ফর বিজনেস। এর পাশাপাশি একটি সংস্থা আছে, তার সাথে আমাদের একটি এমওইউ সাইন হয়েছে বিরার সাথে। এখন থেকে ভবিষ্যতে সিসিপিআইবি আর আমরা যৌথভাবে চায়নার বিভিন্ন শহরে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশ সম্বন্ধে পরিচিতি, বাংলাদেশে কিভাবে ইনভেস্ট করতে হবে, বাংলাদেশে ইনভেস্ট করার বিভিন্ন গাইডলাইন, প্রসেস, এগুলোর ব্যাপারে বিভিন্ন সম্মেলন, বিভিন্ন ক্লাস, বিভিন্ন ট্রেনিং কোর্স আমরা নিব। আর ফাইনালি আমি যেটা বলবো যে বেশ কিছু সাইট মিটিং হয়েছে আবারও বেইজিংয়েও। অনেক ইনভেস্টররা, অনেক বড় বড় উদ্যোক্তারা এসেছিলেন বিভিন্ন সেক্টর থেকে। বেশ কয়েকটা সেক্টর আমি নাম বলি, রিনিউয়েবল এনার্জি অনেকে অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, টেক্সটাইল এন্ড গার্মেন্টস, ইলেকট্রনিক্স, healthcare industry, so medical device manufacturing, automobiles, e-recycling এবং oil and gas, এইগুলো সেক্টরে ওনারা, আমাদের এইসব সেক্টরে ওনারা বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের সাথে নোটস এক্সচেঞ্জ করেছেন, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী কনসিস্টেন্টলি একই মেসেজ দিয়েছেন যে আপনারা আসেন, আপনারা যত দ্রুত আসবেন আমরা তত দ্রুত আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। চায়নাতেও আমরা একই কথা, আমাদের যেহেতু অয়েল অ্যান্ড গ্যাস আমাদের জন্য বিনিয়োগের জন্য একটা বড় অন্তরায় হিসেবে আমরা দেখি অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য। সো ওখানেও মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী এবং আমরা বেশ কিছু স্পেসিফিক্যালি গ্যাস ইনফ্রাস্ট্রাকচার এবং অয়েল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সাথে আলাদা করে মিটিং করেছি যে কত দ্রুত চায়না থেকে আমরা বিভিন্ন সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, সেটা ডিজেলের ক্ষেত্রে হোক, আমাদের এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে হোক, অথবা পাওয়ার জেনারেশন ক্ষেত্রে হোক। সো এইসব ব্যাপারে আপনারা, আমি আশা করছি যে আগামী 3 মাসে আপনারা বেশ কিছু সলিড পদক্ষেপ সরকার থেকে দেখতে পাবেন। কিছু গোপনীয়তার কারণে আমরা সব শেয়ার করতে পারছি না, কিন্তু জেনুইনলি আপনারা দেখতে পাবেন যে এই ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যা সমাধানের ব্যাপারে ভালো কিছু পদক্ষেপ নিতে সক্ষম।